আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, মেহেরবানি করে শেয়ার করে দিবেন। আমরা একটু আগে লাইভে আসছিলাম, তখন অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু দেখতে পেরেছি। এখন আবার নতুন করে আমরা লাইভে যাচ্ছি। যে আমরা আধা ঘন্টা পূর্বে লাইভে গেছিলাম, তখন দেখছি মাঠ খালি ছিল, পূর্ণ মাঠ খালি ছিল। এখন মাঠে সামিয়ানা উঠে গেল, ছাত্ররা কাজ অল্প একটু কাজ আছে, বাকি করতে আছে। এই অল্প সময়ের ভিতরে এত কাজের আঞ্জাম কিভাবে দিল? এই কাজের আঞ্জাম কিন্তু ইতিপূর্বে থেকে আমাদের নেতৃত্ব দিয়ে আসছেন চরমনাই জামিয়া রশিদিয়া হাসানাবাদ কওমি মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাসুম বিল্লাহ সাহেব। আমরা তার থেকে আজকে সাক্ষাৎকার শুনবো যে অল্প সময়ের ভিতরে কিভাবে এই কাজগুলো আঞ্জাম দেওয়া সম্ভব হলো। ফাঁকে একটু কথা বলে রাখি, সেটা হলো আমরা ইতিপূর্বে চরমনাই মাহফিল চলাকালীন 26, 27, 28 নভেম্বর আমাদের অগ্রহণ মাহফিল শুরু হবে। এই 3 দিনের মাহফিল ইতিপূর্বে সকল মাহফিলগুলো আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের এবারও মাহফিল সরাসরি সম্প্রচারের পরিকল্পনা রয়েছে, আল্লাহ যদি চাহে তা আমরা সরাসরি সম্প্রচার করবো। আপনারা যারা মাহফিলে অংশগ্রহণ, মাহফিলে সশরীরে না আসতে পারবো, তারা আমাদের চ্যানেলে যদি অ্যাক্টিভ থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে চরমনাই জামিয়া নামে, চরমনাই মাদ্রাসা কর্তৃক পরিচালিত। আমরা এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেল থেকে আমাদের মাহফিলগুলো সরাসরি দেখতে পারবো। আমরা যাচ্ছি মুফতি মাসুম বিল্লাহ সাহেব হুজুরের কাছে। হুজুর, আপনারা এই অল্প সময়ের ভিতরে আধা ঘন্টা আগে আমরা লাইভে যখন গেছিলাম, তখন দেখছি মাঠের উপরে একটা সামিয়ানাও নেই। এখন এই অল্প সময়ের ভিতরে সামিয়ানা সব উঠে গেল, এটা কিভাবে সম্ভব হলো? আলহামদুলিল্লাহ, শুরুতেই মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে খুব স্বল্প সময়ে, যদি অনেকটা বলি ক্ষিপ্র গতিতেই আসলে আমাদের কাজগুলো ইন্তেজাম হয়ে থাকে। আমাদের অনেক আগে থেকেই পরিকল্পনা থাকে যে আমাদের চটগুলো কারা উঠাবে, কারা সেলাই করবে। তো আমাদের এই ইন্তেজামাতের কারণে, যেটা আমাদের মূলত পীর সাহেব হুজুর আমাদেরকে শিখিয়েছেন, সেই ইন্তেজাম অনুযায়ী কাজ করার কারণেই মূলত এত দ্রুত আমরা কাজগুলো করতে পারি। যেমন আমরা মূলত কাজ শুরু করেছিলাম 8:30টায়, তো এখন 1 ঘন্টার ব্যবধানে আমাদের আলহামদুলিল্লাহ মাঠের চট উঠানো শেষ হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় সেলাই হয়ে গেছে। আমাদের কাজের লক্ষ্যমাত্রা আমরা ধরেছি 11টা থেকে 11:30টার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সেই হিসাবে কাজের গতিতে মনে হচ্ছে ইনশাল্লাহ আরো আধা ঘন্টা আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো সর্বোপরি বিশেষ করে আমাদের মাদ্রাসার আসাতাজা একরামের সুদক্ষ নেতৃত্ব এবং তালবি আলেমদের কথা না বললেই নয়, যে ওরা এতটা নিরলস এবং ইখলাসের সাথে আমাদের আগত মেহমানদের জন্য এত সুন্দর সুচারুরূপে কাজ করে, যার কারণেই মূলত আমরা এত দ্রুত আল্লাহর মেহেরবানিতে কাজ সম্পন্ন করতে পারছি। যেটা আমাদের অভিজ্ঞতাও আছে, সেই অনুযায়ী আমরা করছি। তো আমাদের দেশবাসী এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং মাহফিলের যে নির্ধারিত সময় আপনারা জানেন যে বুধবার জোহরের নামাজের পরে পীর সাহেব হুজুর এর উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে আমাদের চরমনাই অগ্রহণের মাহফিলের কার্যক্রম শুরু হবে। সেই লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম যথাযথভাবে এগিয়ে চলছে। আল্লাহ চাহে তো কালকে সকাল থেকে আমাদের মেম্বার থেকে আমাদের মাইকের আওয়াজও চলে আসবে, অন্যান্য কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। তো আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমতো চেষ্টা করেছি শেষ করার জন্য। আল্লাহর মেহেরবানিতে সেভাবে শেষ হচ্ছে। এখন আপনাদের আসার পালা। আশা করি আপনারাও যথাসময়ে চলে আসবেন। আল্লাহ তাআলা যাদেরকে এই মাহফিলে আসার নিয়ত করার তৌফিক দিয়েছেন, এখনো যারা নিয়ত করবেন, আল্লাহ যেন সবাইকে সহি সালামতে এই ময়দানে পৌঁছে দেয়। এই ময়দান অত্যন্ত হেদায়েতের জন্য উর্বর ভূমি। আল্লাহ তাআলা এই ময়দানে যাদেরকে একবার পৌঁছান, আমরা সচক্ষে দেখেছি আল্লাহ তাদের মাঝে দ্বীনের পরিবর্তন নিয়ে আসেন। এজন্য আমি সকল মুসলমান ভাইদেরকে বলবো, একবার হলেও আসুন চরমনাই ময়দানে, একটু দেখুন। আর ওলামা একরামকে বলবো, ইসলার নিয়তে, আমাদের পরিশোধনের নিয়তে হলেও আসুন, দেখুন আমাদের কার্যক্রম। আমাদের ব্যাপারে কোনো পরামর্শ থাকলে দিন। কোনো ওলামা একরাম যদি এরকম থাকেন যে মাহফিলের সব কিছু ঘুরে ঘুরে দেখবেন আমাদের সব কার্যক্রমগুলো সহি সুন্নাত মতে চলতেছে কিনা, সাহাবাদের অনুকরণে চলতেছে কিনা, আমরা সময় দেব, আপনাদেরকে পুরো আমাদের সমস্ত কাজগুলি দেখাবো। হ্যাঁ, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন। বিশেষ করে হযরতে ওলামা একরাম, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন। আমরা ওলামা একরামদেরকে ইস্তেকবাল করার জন্য, আমাদের কার্য পরিকল্পনা সব কিছু দেখানোর জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকি। আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে।
আপনারা আমাদের ইসলাহের নিয়তে আমাদের কাছে আসবেন, আমাদের যেই কাজগুলো আপনাদের ভালো লাগে গ্রহণ করবেন, আমাদের কোনো কাজে আপনাদের পরামর্শ থাকলে নিবেন, আমাদের হুজুরের কথা, বিশ্ব হুজুরের কথা, ওলামা একরাম আমাদেরকে যেটাই দেখিয়ে দিবে আমরা সাথে সাথে পরিবর্তন করব যদি সুন্নতের পরিপন্থী হয়ে থাকে। তো হযরত ওলামা একরামের কাছে বিনীত অনুরোধ, আপনারা আসুন, আমাদের সাথে আসুন, আমাদের কাজগুলো দেখুন, যেগুলো আপনাদের ভালো লাগে আপনারা গ্রহণ করুন, আর আমাদের কাজে কোনো ত্রুটি থাকলে আপনারা ধরিয়ে দিবেন, আমরা শুধরে নিব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা চরমনাই ময়দানে যারা এসেছেন তারা অবশ্যই জানেন, যারা আসেন নাই তারা একবার হলে আসুন, আশা করি আপনার জীবনে আমূল পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ময়দানে আসার বসার তৌফিক সকলকে দান করুক, আমাদেরকেও ইখলাসের সাথে এই ময়দানের খাদেম হিসাবে খেদমত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইভ শেষ করার আগে আরেকবার জানিয়ে দিতেছি, আমরা যারা চরমনাই ময়দানে সরাসরি আসতে পারবো, আসার নিয়ত করেছি, তারা তো সরাসরি মাহফিল শুনবো, দেখবো। যারা মাহফিলে আসতে পারবো না বা দূর প্রবাসে রয়েছেন তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল চরমনাই জামিয়া, ফেসবুক চ্যানেল চরমনাই জামিয়া নামে থাকবে। সেক্ষেত্রে আপনারা আমাদের 3 দিনের মাহফিল ফজর থেকে রাত্র পর্যন্ত সব প্রোগ্রামগুলো সরাসরি সম্প্রচার শুনতে পারবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।